গতকাল লক্ষ্য করলাম একজন ব্যক্তি, আমি নাম নেব না, তবে আসছে যমুনা টেলিভিশন ফেস দ্য পিপলের নিউজে আসছে এই ব্যক্তি নাকি কি কি মানে মাইস ভান্ডারের বক্তা না কি যেন এর মধ্যে পীর আর কি। আমি তো বরাবরের মতোই বলি, আমি হক্কানি পীরদের স্যালুট করি, কথা কয় না? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা নাই আমার, আমি বলতে চাইবো না, ব্যক্তি বিশেষ কথা। উনি বলছে ফেস দ্য পিপলের রিপোর্ট, আমি কোনো বানোয়াট কথা বলা ছেলে আমি না। উনি বলছে, আমি ভিডিওটা দেখেছি, যে মিজানুর রহমান আজহারির কল্লা এনে দিতে পারলে 10 লাখ টাকা তারা আমি দেবো আমারে। আবার বলতেছে কয় লক্ষ, ওনার মুরিদরা আবার বলতেছে যে 10 লক্ষ। আচ্ছা, একজন বক্তা ভুল করতে পারে না? কথা হয় না? আমি যে এত কথা আপনাদের মাঝে বলি, একটা কথা ভুল হইতে পারে না? স্লিপ অফ টাং হতে পারে না? সেজন্য আজহারি সাহেব কয়েক বছর আগের বক্তা, এটা বক্তব্য, কাউ বয় বলেছিলেন নবীকে। আমি বিশালভাবে আপত্তি করি এই ভাষাকে। আমাকে কাউ বয় বলতে পারো, কথা কয় না? যে কেউ কাউ বয় বলো, দিস ইজ ডাজেন্ট ম্যাটার, বাট নবীকে নিয়ে এই শব্দ ব্যবহার করা মুশকিল, কথা বলতে হবে। এরপরে সিক্স প্যাক নিয়ে একটা শব্দ ছিল, সিক্স প্যাক মানে হচ্ছে সুঠাম দেহের অধিকারী। শব্দটা ভুল নয়, রাইট আছে, যাতে একটা বাংলা আর একটা ইংলিশ, কিন্তু ওই যে জাতি মারামারি লাগাই দিব। আমি বলি এই শব্দ ব্যবহার রাইট আছে, কিন্তু ওই যে শোনার ক্ষেত্রে অনেক বলে সিক্স প্যাক, নবীকে বলছে মারম, একদম মাইরালাম একদম আজহারিরে। আছে না এমন লোক? আরে ভাই কথা বলেন, আছে না? এগুলি করা যাবে না। একটা ব্যক্তি বক্তব্য দিতে গিয়ে হয়তো একটু ভুল করেছে, সেজন্য তাকে মেরে ফেলতে হবে, তার বিরুদ্ধে লাগতে হবে, এমন কাজ করা যাবে না। বরং তাকে ভাই হিসেবে সংশোধন করে দিতে হবে। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলিমরা হাদিস শরীফে আসছে, নবী বলে মুসলিমরা হচ্ছে একটা দেহের ন্যায়, হাতে যদি কাটা লাগে পা পর্যন্ত ব্যথা লাগে, ঠিক কিনা? আমাদের ভাই মিজানুর রহমান আজহারি কি চমৎকার করে অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে স্মুথলি কি চমৎকার করে কথা বলে, যা আমরা বলতে পারি না। যা একজন আমাদের কোরআনের পাখি সাইদি বলে গেছে, তা আজহারি বলতে পারবে না, কথা বলে না? লক্ষ লক্ষ মানুষ সাইদি সাহেব যখন নাহমাদুহু ওয়া নাস্তাইনু বলতেন, সব পিন পতন নীরবতা হয়ে যেত। সাইদি একজনে, ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় ছিল আমাদের জাতীয় ঐক্য, অর্থাৎ মুসলিম উম্মার ঐক্য, কমিউনিটি। সেজন্য আমরা দি ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন ইসলাম, ইসলামে যা আমাদের ঐক্যের কথা বলছে সে বিষয়টি একটু কথা বলবো। কোরআনে আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বক্তব্য কার? আমি মনে করছি এই মুহূর্তে ঐক্য নিয়ে বক্তব্য দেওয়া দরকার। রমজান আসবে, তার 15-20 দিন, 1 মাস থেকে আমরা রমজানের ওয়াজ শুরু করব। এই মুহূর্তে মনে করছি আমাদের ঐক্যের বড় দরকার, কারণ আমাদের গ্রুপ মারামারি, কাটাকাটি, হানাহানি দিনের দিন বেড়েই চলছে। আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ কয় তোমরা ভাই ভাই ঝগড়া করো না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই মিলে আমার রশিকে আঁকড়ে ধরো। আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ করেন, সেটা আমার দেখার বিষয় নয়। আপনার আমার কলিজার মুসল্লি, যে কথা বলতে চাই, আমাদের মাঝে মারামারি করবার কোনো প্রয়োজন নাই। তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, কথা বলে না ভাই, ঠিক কিনা? When you are alone you are an individual, when you are unity you are power। যখন আমরা এক হই তখন আমাদেরকে আর কেউ দমাইতে পারে না। এক বাবা তার ছেলেকে বলছে, বাবারে 10টা লাঠি নিয়ে আসো। নিয়ে আসছে, রশি দিয়ে বাঁধো। বান্ধার পর বলছে এবার ভেঙে ফেলো। একটা 10 ভাই মিলে চেষ্টা করতেছে, ভাঙতে পারে না, কথা কয় না? এবার লাঠিগুলা খুলে বলছে একটা করো, একটা একটা করে বলছে এবার তুমি লাঠিটাকে ভেঙে চুরমার করে দাও। আল্লাহর এই বান্দা হাঁটুর মধ্যে লাঠি নিয়ে এক বাড়ি মারছে, ভেঙে চুরমার, কথা বলে না? তার মানে হচ্ছে একতা আমাদের শক্তি, বিভক্তি হচ্ছে আমাদের দুর্বলতা। যদি আমরা এক হতাম, কোরআনওয়ালা
ওই সকল আলেমরা 3 বছর না 3 ঘন্টা জেলে থাকতো না। যদি আমরা এক হতাম যে একটা কোরআনওয়ালা মানুষ অ্যারেস্ট হয়েছে, তার পক্ষে একটা মিছিল দাও, গর্জন তোলো, 13 বছর নয় 13 মিনিটও জেলখানায় বন্দী করা যাইতো না। যদি আমরা সকলে এক হয়ে যাই, কিলাকিলি গুতাগুতি বাদ দিয়ে সবাই মিলে যদি আমরা এক হয়ে যাই, এক দেহ এক প্রাণ, ওয়ান বডি ওয়ান ইউনিট যদি হয়ে যায়, আল্লাহর কসম মুসলমানদেরকে রুখতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় সৃষ্টি হয় নাই। যেহেতু আমাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক, সেজন্য আমি এ কথাই বলতে চাইব, আমরা সবাই মিলে দলাদলি কিলাকিলি না করে, গ্রুপিং না করে, ভাগাভাগি না করে সবাই মিলে এক কাতারে আসব। যারা বিভিন্ন দলে বিভক্তি আছেন, আমি বলতে চাই আমরা মুমিনরা হচ্ছে একটা ভবনের ন্যায়। এই ভবন থেকে কয়েকটা ইট খুলে ফেললে যেমন অসুন্দর দেখাবে, মুমিনরা বিভক্তি হলে ঠিক তেমনই হবে। কেউ তবলিগ করবে, দাওয়াত দিবে বাড়ি বাড়ি, কি চমৎকার করে, কেউ হেফাজত করবে, কেউ জামাত, কেউ হচ্ছে আটরশি, কেউ হচ্ছে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ বাসদ, কথা বলে না ঠিক কিনা? কিন্তু আমরা ইসলামের বেলায় এক। এই সমাজে যুবকরা এখন ইসলামের পক্ষেই কাজ করে। এই যুবকরা এ কথা দেখিয়ে দিয়েছে কেমনে গদি পাল্টায় দেওয়া লাগে। আমি আমার যুবকদেরকে অনুরোধ করছি, ইসলামের জন্য আর একটা বিপ্লবের ডাক দাও। যদি তোমরা সবাই মিলে বিপ্লবের ডাক দিয়ে ইসলাম আলাদেরকে এক কাতারে নিয়ে আসতে পারো, আল্লাহর কসম সেই বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের বিপ্লব নয়, কার্ল মার্কস মাও সেতুর বিপ্লব নয়, এই বাংলার মাটিতে ইসলামকে জয়ধ্বনি নেওয়ার জন্য আরেকটি বিপ্লব। সেই বিপ্লবে আবু সাইদের মতো ডাক দিয়ে জীবন দিয়ে ইসলাম কায়েমের জন্য কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন।